চাকরিচ্যুত কর্মচারীদের 12তম দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, আজকে তো তাদের কর্মসূচির 12তম দিন। আজকে তাদের কি কি কর্মসূচি রয়েছে এবং আন্দোলন নিয়ে শ্রমিক নেতারা কি বলছেন? আজকের কিন্তু কাঙ্ক্ষিত সেই দিন যে দীর্ঘ 12 দিন তারা যে এখানে টানা এই শীতের মধ্যে রয়েছে এবং আজকের সেই কাঙ্ক্ষিত দিন যে আজকের যে দুপুর ঠিক 3টায় জেলা প্রশাসক তার কক্ষে বা সভাকক্ষে একটি সভার আয়োজন করছে, যেখানে মালিক থাকবেন, প্রশাসন থাকবেন এবং শ্রমিকরা থাকবেন। এবং তারপর তারা সবাই অপেক্ষায় আছেন যে এর মধ্য দিয়ে একটা সমাধান আসবে। আপনাকে দেখাই যে দেখেন, এখন এই শীতের সকালে তারা কিন্তু এখানে অবস্থান করছে শ্রমিকরা। আজ 12তম দিনের মতো অফসেসল অ্যান্ড ফার্মাসিউটিক্যালসে যে শ্রমিক, যারা 570 জন শ্রমিক ছাঁটাইয়ের তালিকায় রয়েছে, ইতিমধ্যেই মালিক 440 জনের আপনার টাকা দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং বিভিন্ন শ্রমিকদেরকে ফোন দেওয়া হচ্ছে যে টাকা নেওয়ার জন্য, কিন্তু শ্রমিকরা বলছে যে তারা কোনো টাকা নেবে না, তারা শুধু চাকরি ফিরে চায়। কারণ যেসব শ্রমিকরা যারা একেবারে এই সময়ে বলতে গেলে যাদের চাকরি বা স্থায়িত্ব হয়েছে 1 বছর বা তার একটু বেশি সময় হয়েছে এবং তারা এর আগে কিন্তু শুধুমাত্র মাস্টার রোলে কাজ করেছে অস্থায়ী শ্রমিক হিসেবে, মনে করেন তারা প্রায় 7 থেকে 8 বছর, সেই সব শ্রমিকরা কিন্তু এখন যদি এই মালিকের পথন দিয়ে তারা যদি চাকরি ছেড়ে চলে যায়, তখন তারা কিন্তু 20 থেকে 30 হাজার টাকা মাত্র হাতে পেয়ে তারপর কিন্তু যেতে পারবে। যার ফলে শ্রমিকরা বলছেন যে আমরা কিন্তু সবাই একাট্টা শ্রমিকরা, যে তারা চাচ্ছেন যে চাকরি ফিরে পেতে। এবং অপরদিকে তাদের যে এইখানে যে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল তারা এখানে এসে সংহতি প্রকাশ করছে, তারা জানে 570 জন শ্রমিকের চাকরিচ্যুত, তাদের পরিবার, তাদের পরিজন, তাদের এখন সন্তানদের পড়ালেখার খরচ বা বাড়ি ভাড়া, আমরা এই কথাগুলো কিন্তু এই টানা 12 দিন ধরে তাদের কাছ থেকে শুনছি। এবং তারা কিন্তু একটা মানবেতর জীবনযাপন করছে, যেহেতু গেল মাসের বেতন তাদের দেওয়া হয়নি। এবং অপরদিকে যে মালিকের যে কর্মকর্তা বেশ কয়েকজন রয়েছে, তাদেরও আমরা কিছু কিছু তথ্য পাচ্ছি তারা কিভাবে শ্রমিকদেরকে মানে হয়রানি করছে। তারা এখানে ওভারটাইম করতেন, কিন্তু তাদের ওভারটাইম ঠিক মতো ওভারটাইমের পয়সা দিতেন না। তিশা, এরকম আরো বহু আপনার আছে যে শ্রমিকদের আসলে কষ্টের কথা আছে। তারা যে একদিন ছুটি নিলে, একেবারে যদি ছুটি নিতেন, দরখাস্ত করে ছুটি নিতেন অফিস থেকে, কিন্তু তারপর কিন্তু তাদের 3 দিনের বেতন কাটা হতো। কিন্তু ওই সময় প্রচুর প্রোডাকশন, তারা বলছেন যে এর আগে শুনছেন আপনি যে শুক্রবার দিন কিন্তু শ্রমিকদের কাজ করতে হতো, সেই প্রচুর উৎপাদন ছিল। কিন্তু সেক্ষেত্রে উৎপাদন কিন্তু ব্যাহত হয়নি। শ্রমিকরা কিন্তু চাচ্ছে যে তারা কিন্তু কারখানায় ফিরে যেতে, যেহেতু রুটি রুজি হয় তাদের এই কারখানা থেকে। কিন্তু মালিকের যে মাঝখানে যে কর্মকর্তা রয়েছে বেশ কয়েকজন, যারা ফুলফেপে ধনী হয়েছে, যাদের সম্পদের পরিমাণে অনেক হয়েছে, তারা কিন্তু চাচ্ছে যে এই শ্রমিকদের যদি ছাঁটাই করা যায় তখন কিন্তু নতুন শ্রমিকদের নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে তারা কিন্তু ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে, যেখানে 1100 থেকে 1200 জন। এবং এর মধ্যে 3 দিন 4 আগে আমরা একজন লোক এসেছিল এখানে, শ্রমিকরা তাকে আমাদের কাছে নিয়ে আসছিলেন। তিনি আসছেন এখানে, যেহেতু ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়েছে নতুন শ্রমিক নেওয়ার জন্য, তিনি চাকরি খোঁজার জন্য। তো মালিক চাচ্ছে যে শ্রমিকদের যেহেতু যে মজুরি কাঠামো ঘোষণা করার পর শ্রমিকদের বেতন বৃদ্ধি পেয়েছে, দ্বিগুণ হয়েছে তাদের বেসিক, এবং যার ফলে তাদের এই বাড়তি পয়সা তারা দিতে চান না মালিক। এবং এখানে কিন্তু অল্প বেতনে অস্থায়ী শ্রমিক তারা নিয়োগ দিয়ে সেখানে কাজ করতে চায়। তো এই হলো যে মালিকের ইচ্ছা। তবে আমরা সবাই অপেক্ষায় আছি, বা মিডিয়া কর্মী থেকে শুরু করে শ্রমিক এবং তাদের পরিবার স্বজন, আজকের দুপুর 3টায় যে জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক হবে, সেখান থেকে একটি সমাধান বেরিয়ে আসবে বলে সবাই মনে করছে। বিধান, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমরাও আশা করছি যারা ভুক্তভোগী শ্রমিক রয়েছেন দ্রুতই তাদের পক্ষে মালিক যথাযথ ব্যবস্থা নেবেন।